পুরুলিয়ার বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিলেন। এদিন ঝালদা মহকুমা শাসকের দপ্তরে তিনি তার মনোনয়নপত্র পেশ করেন। মনোনয়ন জমা দেওয়ার পর ঝালদা এসডিও অফিস থেকে শহর কংগ্রেস কার্যালয় পর্যন্ত একটি বিশাল মিছিলের আয়োজন করা হয়। মিছিলে অংশ নেন দলীয় নেতা, কর্মী ও বিপুল সংখ্যক সমর্থক। গোটা মিছিল জুড়ে ছিল উৎসবের আবহ। স্লোগান, পতাকা আর কর্মী সমর্থকদের উচ্ছ্বাসে সরগরম হয়ে ওঠে ঝালদা শহর। নির্বাচনের আগে এই শক্তি প্রদর্শন কংগ্রেসের পক্ষে গুরুত্বপূর্ণ বার্তা বলেই মনে করছে রাজনৈতিক মহল। পুরুলিয়া থেকে সোমনাথ রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এসেছি, খুব ভালোভাবে নমিনেশন দাখিল হয়েছে। সময় একটু লাগছে, যাই হোক আমাদের আনুষ্ঠানিকভাবে যে প্রার্থী, সেই প্রার্থীর আবেদন বা নমিনেশন পত্র দাখিলের মাধ্যমে আমি বাঘমুন্ডি বিধানসভার জাতীয় কংগ্রেসের প্রার্থী হলাম এবং আমি আশা করব যে আগামী যে নির্বাচন, যে 4 তারিখ, সেই নির্বাচনে সাধারণ মানুষের যে ইচ্ছা, এখানে যে একদিকে দুর্নীতি, একদিকে বিভিন্ন রকম অত্যাচার, একদিকে ধর্মের সুড়সুড়ি, নাটকবাজি, এগুলো বন্ধ করার জন্যে 4 তারিখে অবশ্যই এই বাঘমুন্ডি বিধানসভায় জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসাবে আমরা নির্বাচিত হব। অন্যান্য রাজনৈতিক দলে যেভাবে দেখলাম একটা যে উৎসবের আবহে নমিনেশন, সেটা আপনার বাঘমুন্ডি বিধানসভাতে দেখতে পেলাম না, কি বলবেন? আমরা অ্যাকচুয়ালি আজকে দুটো সমস্যা ছিল। প্রথম সমস্যা হলো যে আমরা কোনোদিনই এখন পর্যন্ত নমিনেশন যতগুলো করা হয়েছে, আমরা নমিনেশনে কোনো এই ধরনের উৎসব আবহাওয়া করিনি। আমাদের আগামী 12 তারিখে উৎসবের আবহাওয়াটা আছে। আজকে যারা লোক দেখা বা বিভিন্ন রকম দেখাচ্ছে, সেদিন তারা দেখে নেবে যে বাঘমুন্ডি বিধানসভার কার কত ক্ষমতা। নমিনেশনে কোনো সমস্যা হয়েছে কি ভিতরে? না না না, তাহলে যেখানে বিজেপি আছে রাজ্য, কেন্দ্র সরকার, রাজ্যে আছে তৃণমূল সরকার, সেখানে কংগ্রেসকে মানুষ কিভাবে চাইবে? কংগ্রেসকেই তো চাইবে, আর কাকে চাইবে? একমাত্র বিজেপি এখানে আছে, আমরা সবাই জানি। মাননীয় এমপি সাহেব আছেন, এখন তো ওটা ভারতীয় জ্যোতির্ময় পার্টি হয়েছে। সেই এমপি সাহেবের কি কাজ না কাজ গ্রামে গেলেই তো বুঝতে পারছে সবাই। গ্রামে যান না, গ্রামের বুথে বুথে যান, কেমন গালি খাবেন সেটা দেখতে পাবেন। সুতরাং ওগুলো প্র্যাকটিক্যাল জায়গাতে যেতে হবে। মিডিয়াতে বলা, ফেসবুকে বলা বা বিভিন্ন জায়গাতে নিজের করা, সেটা আলাদা ব্যাপার। গ্রামেগঞ্জে গেলেই বা আপনারাও যদি যান, দেখতে পাবেন যে এই কেন্দ্রে থাকা, অমুকে থাকা, তার মানে মানুষের মনে কি প্রতিফলন, সেটা আপনারা গ্রামে গেলে দেখতে পাবেন।